পিছনে করে খাওয়া বসে কিন্তু আমার তো পাসপোর্ট করে চালাই নিয়ে চালাই নিয়ে যাবে অনেক অনেক উপহার দিচ্ছে দেশে অনেক সিলেক্ট করেছে অনেক উপহার দিচ্ছে কিন্তু আমার তো জানি আমার ছাত্ররা আছে কষ্ট করবে যারা আমাকে নিয়ে এত কষ্ট করতেছে তাদের হয়তো অনেক বিশ্বাস চলে গেছে আমাকে অনেক উপহার দিচ্ছে কিন্তু আমার যদি তাকাই ওরা যা করতে আমাদের শুনে বেশি আসার আগের দিন এটা আমি জানি 5 লাখ টাকা হবে আসার আগের দিন আমরা ফিরে আসলাম ওনারই দেশে রেখে দিয়েছে ওর মধ্যে আমার সিম কার্ড আছে আমার কথা সিম কার্ড দিয়েছে সেই সিম কার্ড আছে মোবাইল ওদের দুটো সিম কার্ড দিয়েছে আমার কথা দিদি কাগজ দিয়ে আমার দুটো সিম দিয়েছে ওর সাথে যেখানে আমার দুটো দিয়েছে সিম টিম বাজারে যাবে তাই দিয়েছে দেবার আসার আগের দিন ওই ভিডিও টাকা পয়সা দিয়ে ভিডিও করেছি এই টাকা নিয়ে তুমি তো দেশে ক্ষতিগ্রস্ত এই টাকা নিয়ে তোমাদের সিম লাইসেন্স একটা হবে তুমি এই দিয়ে তুমি তোমার আমাদের কাছে লাইসেন্স করো এই ভিডিও করেছি মানে টাকা আমাদের দিন তোমরা আসার আগের দিন আমি আসার আগের দিন এটা আমরা অবশ্যই করি ওরা ধার করছে কিন্তু পরের দিন আমরা বলতে ভিডিও কেমন আছে ওই দিয়ে আমরা যাচ্ছি বাংলাদেশ দেশে আইছি মোবাইল কত নিয়েছি বাংলাদেশে কোনো আসলে আমি কিছু না আমি তো আসা যে নতুন প্রথম ভালোবাসা ওরা ধার করে আমি চলে এসে ওরা ভাবি না আছে না বাকি দিন পরে আসা পরে একদিন তার একটা কিছু ভাবি না কিছু গাইড কোনো মাস না করছে না তো প্রশ্ন তো সে তোমার সঙ্গে তোমার জায়গা থেকে আমার গেল আমি তো খুশি দিই দাদা আমি একটা কিছু কষ্ট করছি আজ মানে আল্লাহ দিয়ে আমাকে অনেক বাড়ি নাই জায়গা নাই আমি পয়সা আল্লাহ দিয়ে মানে করতে দিন তারপরে আল্লাহ দিয়ে মানে দেবেন আমার সঙ্গে অবশ্যই করতেছে আমার সঙ্গে সব দেখা করতে অনেক কিছু হয়েছে আসার পরে আমি করে দিয়েছি আমরা বাড়ি চলে গেছি আমার বাড়ি অনেক ওই বাড়ি তারপর ঘর দোকান বসা হয় মাঝে মাঝে করে গেছে সেটা মানে বৃষ্টি করে মাঝে মাঝে দিতে এখন কি করবো হয়েছে এভাবে করে আমরা মাঝে আসলাম যা ঘুরে ঘুরে গেল পরের দিন আমরা আসলাম ঘুরে গেল আর দিন মাথায় করছে এটা জমি দেখো ঠিক আছে আমরা ছবি দেখেছি বাড়ি করবে আবার বিজনেসও করে সেটা বড় করে না ছবি দেখেছি প্রথম একদম দেখেছি 6 টাকা দেখাইলাম রাস্তা পাশে 6 টাকা 18 লাখ টাকা আছে 18 লাখ টাকা আমার পছন্দ কি না টাকা একটু আমাকে বলতেছে কোন দামে ঠিক আছে আমার দিন মাসে 8 টাকা তুমি 7 লাখ 20 টাকা দর দর সব তো ওনার কাছে এটা হবে না আমার কম তো ওনার কমেন্ট করছে আমি হচ্ছে 7 আমরা ওই মানুষের কথা বলছে 7 লাখ 20 এটা আমরা রাজি হইছি ওই টাকা থেকে আশা করে কি বাকি রেখে যায় টাকা তো দিয়েছে ছোট থেকে আছে আবার ছোট থেকে এসে এর মধ্যে গাড়ি আছে জানতো আমরা গাড়ি করতে আমরা বলা হইছে তাও আমরা কোন আলাদা তো ওনারা জানেন না গাড়ি আমরা দুটো কাজ করব না আমার আছে এখানে আসলে আমরা গাড়ি দিতে বসে আমরা নিয়ে ছিলাম সেই দিন না তুমি দাঁড়িয়ে আসো আমার কাছে আমরা গাড়ি এটা করতে গেলে আমরা আমরা যে দুটো আমরা গাড়িটা নিয়ে তারপর আমরা বলছি গাড়ি থেকে তাহলে তো তোমার সবাই আমার ছেলে দিয়ে আমাদের টাকা ও টাকা কেন গেছে কিন্তু 10 টাকা গেছে তারপর ওই ভিডিও আবার করেছিল করে দিয়ে টাকা দিয়ে চলে গেছে আশা করে বসে জাহি এ তো টাকা অনেক বললো আমি তো টাকা দিয়ে আইছি কম দামে তোমার টাকা দেন করো করে ভাই এই মাসে আমি আমার টাকা দাও তাই না এটা তো আসলে এই এটা তো টাকা আলাদা কথা দিছি আমরা আমরা ছোট থেকে ছোট থেকে মানুষ আসে আমরা ছোট ছোট থেকে বেশি মানে টাকা লাগে না ওই টাকা দিয়ে আমরা মাসে এটা টাকা ছিল তো টাকা দিতে আচ্ছা না সন্তান কি বিশ্বাস আমার কাছে মাসে আমার শহরে আগে দুইবার ছিল আগে দুইবার এসে দরিদ্র পড়ে গেছে আমার সাইনে গেল এবার মাছ মানে আমার চলে শহরে মানে বাকি বাকি এই সেই কিছু আছে আবার নিয়ে দাও আবার নিয়ে যে পৌঁছে দেব আবার নিয়ে বাকি মাছ মানে现在他是在跟你讲吗？哦，那你没事，你讲。他们在讲经过，等一下翻译会跟我讲。সিম কার্ড রয়েছে আমার কাগজপত্র দিয়ে যদি কোনো অপরাধ করে তাহলে তো আমার এসে ধরবে আমাকে তো এখানে সম্পর্কই রাখতেছেন না তাহলে তো এগুলো তো দিয়ে যাবে আমার সাথে যেন সম্পর্কই নেই সিম হয়ে যাচ্ছে
তাহলে সিম দিয়ে যাবে এনে তোকে সিম ওই সাথে সম্পর্ক শেষ এনে তোকে সিম আর পাসপোর্ট আমরা করে দিচ্ছি এই সিরে বেলালাম ব্যাংক কার্ড আমরা করে দিচ্ছি সিরে বেলালাম কিন্তু সিম এনে সিম তোকে 他现在应该是说把护照给撕掉了。 সবাই যে কোনো সময় ওখানে আছে আচ্ছা তারপরে কি তারপরে তো এই যে চলে গেল তারপর আমার তো ডাকে নিয়ে ওই যে আপনার সাথে পরিচয় হয়েছিল ঢাকা থেকে হ্যাঁ প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে সবাই জানতো উনি আমাদের সাহায্য করতেছে আসলে উনি আমাদের তার সাথে আমার কাজের যুক্তি ছিল সবাই জানতো যে সাহায্য করতেছে আসলে উনি আমাকে সাহায্য করেনি আমাকে তো কর্ম করাইছে কাজ করতে কাজের যুক্তি আছে এটা হচ্ছে পৃথিবী এমন একটা জিনিস সবাই সবাইকে ব্যবহার করতেছে এটা শুধু আপনি আর আমি তাহলে লাস্টে আমাকে এগুলো যে যে কোম্পানির মালিক আমরা যে খাবার দাবার খাইতেছি যে কর্মচারী ওরাও কিন্তু কাজ করাইতেছে আজকে একটা ভুল করেও করেও বা পৃথিবীটা কিন্তু এরকম গোবিন্দ তাদের কাটে কবি আমাদের সাথে যে ব্যাংক কার্ডটা আর সব পাসপোর্ট আছে সিম কার্ডের জন্য বেশি ভয় লাগছে সিম কার্ড সিম আমার কাগজ দিতে যদি কোনো অপরাধ করে তখন করবে না কিভাবে করলো আপনি বারবার বলতেছেন সিম কার্ড নেওয়া ভয় বাট আপনি এটা বুঝতে চেষ্টা করতেছেন না সিম কার্ড 1 মিনিটে ক্যান্সেল করে দেওয়া যায় এটা টাকা দিয়ে উঠেছি আরে ঠিক আছে ওই সিম কার্ডে এই যে এখানে যে কোনো অফিসে যান কাস্টমার কেয়ারে যান কাস্টমার কেয়ারে ওই সিম কার্ড দিয়ে সিম দিয়ে ওর ফোনে হচ্ছে আপনার ফেসবুক আইডি জিমেল মানে হোয়াটসঅ্যাপ খোলা আমি সিম যদি এখন বন্ধ করে দিই আপনি পরবর্তীতে ঠিক আছে ওর ওর পার্সোনাল সেট নিয়ে গেছে পরে তো আপনি বলার পরে তো চলে গেছিল যখন বলছেন যে ঢাকা থেকে আবার আসছি আবার এখন থেকে যাবো এরপরে তো চলে গেছে ওইখান থেকে তো সমস্যা শুরু হ্যাঁ আমাদের অপরাধ হচ্ছে আমরা গাড়িটা হ্যাঁ আমাদের দোষ হয়েছে আমরা গাড়িটা কেন সিগন্যাল দিয়ে দাঁড়ালাম গাড়িটা কেন সিগন্যাল দিয়ে দাঁড়ালাম এটা হলো আমাকে অপরাধ কইলো যে আপনার ওই যে সংঘ হচ্ছে ইয়া কিনা দিছিল অটো রিক্সা এটা তো গভর্নমেন্ট নেয় গভর্নমেন্ট তো নেয় নাই সরকার কি হয়ে গেছে পুলিশে কি যেটা না 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 এটা নিয়ে নাই ওই কারণে হচ্ছে কি কারণে বিক্রি করছে ও ওই আমি সামনে গেলাম না ও আমি যেখানে থাকতাম ওখানে আমি 45,000 টাকা দিন আসছিলাম না আমরা এটা ওনাদের বলছি ঢাকায় কিন্তু আমি 1 মাস তা হলে এখানে ওই যে সানগো যখন আসছিল কোনো চাইনিজ বা কোনো বাঙালি এরকম কিছু ছিল যেটা হচ্ছে যে কোনো খারাপ কিছু করছে আমাকে বাঙালি বাঙালি বা চাইনিজ না 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 কোনো কিছু হয়নি এইভাবে বললো যে ওই যে আপনারা হচ্ছে জায়গাগুলো দেখছিলেন ওইখানে কি 7,50,000 ছিল ওরে নাকি বলছিলেন যে 7,20,000 টাকা 7,20,000 ওরে নাকি বলছিলেন যে 30 লাখ এটা কি সত্যি? নো নো কত কত তাহলে 30 লাখ কে ছিলেন আমরা বলিনি আপনি প্রমাণ চান তবে আমাদের গ্রামে ছিলেন আমরা প্রমাণ দিতে পারবো সহ মেয়েও নাই সঙ্গে সহ 他没有跟三哥说300万， সেই জায়গা হলো জানে জায়গা হলো 500 টাকা 3 লাখ হয়েছে পাওয়া他那个地老板也知道。 আট ছিল 8 লাখ ছিল 8 লাখ ওতে কি হচ্ছে টাকা টুকা চেয়েছিলেন যখন ওই যে গাড়ি একটা ছিল না 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 ওই সিম কার্ড বললো আপনি নাকি 20 জনের মতন লোক নিয়ে গাড়ি থামাইছিল আমরা কারণটা কি ছিল প্রথম আমার বউ আর আমার আমি মেয়ে ওনাদের ওই দেখে জায়গা গাড়ি থামাইছি তারপর আমি যেহেতু গাড়ি থামাইছি লোকজন জড়ো হয়ে গেছে যে মেয়ে দাঁড়াইছে কেন মহিলারা দাঁড়াইছে কেন কি এই লোকজন জড়ো হয়ে গেছে তাহলে আপনারা হচ্ছে সাইকেলটা কোনো কন্ট্যাক্ট ছিল যদি কখনো কোনো সমস্যা হয় কোনো ইয়া করা যায় মানে যুক্তি ছিল আর কি। কাজের যুক্তি ছিল প্রথমে সবাই দেখছে যে আমি ওনার সাথে 10 দিন ছিলাম সর্বপ্রথম ওনার সাথে যখন দেখা হয়েছে তখন ওনার সাথে আমার 10 দিন কাজ ছিল তারপরে 10 দিন পরে ওনারা চলে গেছে তারপরে ওনারা বলছে যে আমি কিছুদিন পরে আবার ফেরত আসবো ওনারা আর ফেরত আসেনি তারপর থেকে না চুক্তিটা কিসের ছিল যুক্তিটা ছিল কাজে আমি একটা আমার কাছে আছে আরগুলো ওনারা নিয়ে গেছে বলছে যে নতুন সব কাঁচা নিয়ে গেছে তাছো ইয়ে খদম এটা হচ্ছে চলছে প্রথমটা। গঞ্জ এটা হলো প্রথম আবার নতুন করে আবার এমনি আপনার কাজের বেতন ছাড়া আর অন্য কোনো কি টাকা টাকা দিতে না টাকা দিত না এমনি উৎপাদন না, করতে না, আমি মিথ্যে কথা বলবো না উনি আমাদের বাজারঘাট করে দিত মাঝে মাঝে। মাঝে ভিডিওর জন্য বাজারঘাট করে দিত ভিডিও করে। আর মাঝে মাঝে যদি বেশি ভিডিও করতো তাহলে 3 থেকে 4,000 টাকা বেশি দিত আর কি এক্সট্রা ওই সাঙ্গ কি কখনো আপনার এরকম কিছু মনে হচ্ছিল যে হচ্ছে যে আপনারা কোনো খারাপ করছিলেন বা ও হচ্ছে খারাপ ভাবতেছে এরকম কোনো সিচুয়েশন ছিল সাঙ্গার সাথে না না না
ভালো বুঝেই তো বিশ্বাস করে ওই যে আইডি কার্ড সিম উঠিয়ে দিছি। বললো যে আপনি যে যখন ভিডিও করার সময় তখন যে কোনো এরকম ইয়ে আসেনি আর কি ঝগড়া তখন টাকা নো 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 没有没有没有啊， মানে আমাদের কাজে ভুল হলে উনি আমাদের রাগারাগি করতো ই করতো, মানে যদি একটু ভিডিও উল্টাপাল্টা হয় তাহলে ওরকম করতো। হলো আপনার হচ্ছে যে অলরেডি 1.5 বছর ধরে আছে, 1.5 বছরে আপনার ও আপনার কত টাকার মধ্যে দিছে আপনার বেতন সব মিলে এমনি নগদ টাকা তো তেমন দিনে বা বেতন দিছে, ওর 10,000 টাকা করে বেতন দিছে। বেতন প্লাস হচ্ছে সব কিছু নিয়ে ধরেন ওই ভিডিওর সময় একটু বাজার কাজ করে দিত। আমরা জানি না কি মানে কত টাকা আমাদের পিছনে খরচ করছে, কিন্তু যেগুলো আমাদের দিছে সেগুলো আমাদের ঘর মানে জিনিসপত্র যেগুলো দিছে সেগুলো আমাদের ঘরেই আছে। আর আমার বেতন ছাড়া বাকি টাকা দেয়নি। না না এর মাঝে কিন্তু আমাদের আমরা যেখানে নতুন গেছিলাম ওইখানে সেই রুম ভাড়াটাও আমাদের, এটা সত্যি রুম ভাড়াটাও দিত আর সাথে আমার প্লাস বেতনটাও দিত। 5-6 মাস মানে রুম ভাড়া দিত না আপনার? বেতন দিতে কত? 5-6 মাস মানে বেতন দিতে কত? বেতন দিত যে ঠিক আছে আপনার ওইভাবে দেয় না, কিন্তু হচ্ছে যে আপনার মেয়েদের চোখের একটা সমস্যা ছিল, কিন্তু এবং আমরা আপনাদের যে চায়না উনি নিতে আমাদের বলতে চাই ওইটা যেটা ইয়ে করছে ওইখানে কিন্তু আর অনেক টাকা গেছে। ইনভেস্ট করিছে, আমরা তো যাইতে চাই নাই, আমাদের নিয়ে গেছে। বললো তোমার তো চোখ এখন ঠিক হয়ে গেছে, এটার পরে আমার চোখে তো কোনো অপারেশন হয়নি আর কিছুই করিনি আমার চোখে। ডাক্তার দেখাইছে, এটা মলম দিছে, এটা মলম দিছে, এটা দেখাইছে। না না এই যে ওসব দেখা সমাজে আমাকে দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছে। না হলো তোমার চোখের যে ঠিক করে নেয়, তোমার যে চোখের যখন আগে অপারেশনের আগে তখন কি কোনো ডিফারেন্স আছে? এইটাই আমার তো কোনো অপারেশন হয়নি চোখে। সমাধান আর মিথ্যা কত খরচ হয়েছে জানেন? ডাক্তারকে কত দিছিল? চাই না না তাও ওনারা আমাদের কি বলছেন, আমরা চায়নায় গেছি আসছি পুরো টোটাল খরচ হচ্ছে নাকি 50 লাখ, কিন্তু ওনারা বাংলাদেশে আসার পর কি বলছে সবার সামনে আপনাদের সামনে বলছে না টোটাল, হ্যাঁ টোটাল আমাদের সাথে 1.5 বছর ছিল, 1.5 বছর খরচ হচ্ছে 35 লাখ। বললো যে আপনারা যে এখন যে একটা পরিস্থিতি হয়ে গেছে এটার লেগে কি আপনারা নিজেরা মনে করেন যে এটা কি ভুল হয়েছে না আমাদের ভুল একটাই ছিল, আমরা গাড়িটা আটকে গাড়িটা সিগন্যাল দিয়ে দাঁড়াইছি, এটা আমাদের ভুল, তাছাড়া কোনো ভুল হয়নি। আমরা গাড়ি থামাতে দেখছি আমার আব্বুরে ছুরি নিয়ে ওনারা যে আমার ভিডিওতে বলতে বলছিল যে তুমি বলবা ভিডিওতে বলবা যে একদম চাইনিজ তোমায় বলছে যে তুমি তোমার গাড়িটা ট্রাইসাইকেলটা বিক্রি করে দাও, তারপরে তোমাদের আমরা গ্রামে নিয়ে যাবো। এটা শুধু ওনারা বলতে বলছে, কোনো চাইনিজ আমার বলে না। যেমন মনে করো যে কিছু নাই তারপরে ওই বলতে আছে হ্যাঁ এরকম হয়েছে, যেমন এটা হয়নি উনি বলছে তুমি有可以说啊，没事啊。 কি বলছিস না যেমন এই যে কোনো চাইনিজ আমার বলেনি, তাও এটা বলতে বলছে। যেমন তারা জানতো যে আমরা গাড়িটা বিক্রি করছি, উনিও না আমার এটা বলতে বলছে। ওনারা এটাও জানতো যে আমরা গাড়িটা বিক্রি করছি, তাও ওনারা বলতে বলছে যে আমরা ওনাদের বলি নাই। যে এটা ওরা বলছে অন্য আর কিছু আছে এরকম এরকম তো ভিডিওতে অনেক কিছু আছে, ভিডিওতে অনেক কিছু আছে। আপনারা কি এটা মনে করেন যে সামনে আপনাদের ফ্যামিলি আপনাদের অনেক কিছু হেল্প করছিল, এটা আপনারা মনে করেন ভালো লাগে? হ্যাঁ ও থাকতে আমরা একটু ভালো চলেছি, এটা অস্বীকার করবো না। ও মিশার পরে চাঙ্কা মিশার পরে আমরা একটু ভালো চলেছি, কিন্তু হঠাৎ করে যে এইরকম করে চলে যাবে। ওনারা ধরেন আজকে আমাদের সাথে কথা বলছে, ওনারা বলছে যে আমরা কালকে যাবো, ওনারা বলছে আমরা কালকে যাবো, কিন্তু হুট করে তারা আজকেই পালাই, আজকেই চলে গেছে। 然后跟三个跟说话。আমার মনে হয় ওই normal যে থাকতে পারে,其他的误会呢？ওই করলেন যে ওই যায় আবার আসে 2-3 দিন পর। আপনি বলছেন যে ওগুলা ছেড়ে চলে যাচ্ছে। একদম ছিন্ন করে চলে যাচ্ছে। হ্যাঁ ওনারা বলছে আমরা হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমরা চলে যাও, যাবো, তাহলে কালকে যাবে, কালকে আবার আসবে। এখানে একটা বাসস্থান পরিবেশ চাইছি, এখন না করে চলে যাচ্ছে, কিন্তু আমার দাবি হচ্ছে কি তা করা লাগবে না আমাদের। আমাদের এই পাসপোর্ট ব্যাংক কার্ড আছে সিম কার্ড, এটার জন্য কথা বলছি।还有一个问题，还有问题，他怎么会打他那个？嘿， ওদিন আমি বলছি আমাদের কথা তো কেউ শুনেই না।
বারবার বলছি, কেউ শুনে না। প্রাসঙ্গিক কথা বলেন না। আপনি তো দোষী ছিলেন, আমিও ছিলাম। জানি আপনারা শুধুমাত্র উল্টাপাল্টা কথা বলার কারণে আজকে একটু হয়েছে। আপনারা সঠিক কথা বলতে তাইলে আর ঝামেলা করতে সেদিন আপনারা 我们现在把当天那些视频调出来给他们看，让他们自己揣一下。 কষ্ট হয়েছে কষ্ট তো বলা যায় না, ওদের সুখও তো পাইছি। 어때요? সঠিক কথা বললে এখন তো আমরা আসতে না আসতে সামনে তোমরা এসে শুনতে পেয়েছে আমি বলছি আপনাদের সাথে মিট করতে কারণ কি হচ্ছে আমি সবটা জানি না কিন্তু সেদিন আমার নিজেরও মেজাজ খারাপ হয়েছে আপনাদের উপরে ওইভাবে আপনারা গাড়ি আপনাদের লোকজন না, আমাদের কোনো এটা যাই হোক আপনাদের লোক তো আপনার আশপাশে দিত যে এটা আপনারা আপনাদের কারণে আপনারা চাইলে খেলা দিতে পারতেন যে যাও না ছেড়ে দিতে আপনারা প্রয়োজনে বলতেন চল আমরা বসে আলোচনা করি আপনারা না না করে গাড়ি আটকায় পরিস্থিতিটাকে লোকজনকে ঘোরাতে দেন মানে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আজকে আবার রিয়েলাইজেশন আসার পরে যে আপনারা কথা বলেন আপনাদের সমস্যা বলেন এনারা যদি কিছু পারেন আপনাদের হেল্প করবে আমরা এখন যুক্তি হবে আগামীকাল আমাকে বাইর করে দিয়ে উনি রওনা আমাকে সময় দিলে যা যে আমাদের ভাগ্যন নিয়ে বসবো সময় দিলে বাবা ওই দিনই তো আপনি সুন্দর করে গাড়িটা থামায় রিকোয়েস্ট করতে পারতেন না তো না করে তুমি আমার সাথে বসো তুমি চলে যাও তুমি সব নিয়ে যাও এইভাবে যদি আপনি নমনীয় কথা বলছেন ও তো আপনার সাথে কথা বলে দেন আবার বলেন আবার ঢাকাতে করে নিয়ে আসলে একটা আবার করতেছে আরেকটা আল্লাহ হঠাৎ আমি করে- বলি ও আপনি বললেন যে আপনি ঢাকা থেকে করে আমরা একটা এখানে এসে বলতে পারেন হ্যাঁ যখন ঢাকা থেকে বলতো তখন আপনি বলতেন যাবো না তখন আসছে না আশাটা বিশ্বাস করেন বিশ্বাস ছিল আপনি বিশ্বাস করেন না ক্যান্সেল করে চলে যাচ্ছে বাবা সেই সময় তো দিনে যদি আগামীকাল আমি তো বিয়েলে আমি তোমার জানাইছি না এই দেখো হ্যাঁ এই দেখেন ওটা যে দেখি গাড়ি নামছে আমি 5 মিনিট পরে যে এই জায়গায় প্রোগ্রাম তো গ্যাস দাম লেগে গেছে তখন পরিস্থিতি কি ও ভাই না না ঠিক আছে ও আপনাদের কথা কয়ে গেলাম না যে দেখি গাড়ি নিয়ে চলে যাচ্ছে আপনি গাড়িটা থামায় আপনারা এখন সকালে পৌঁছে ও আমি তো থামাই নেই আমার মেয়ে আমার বউ আটকাইছে রানিং পথ না রাস্তা এই জিনিসটাই তো খারাপ লাগে আপনার মেহমান অবশ্যই তখন পর্যন্ত আপনি লাগতেই পারে বা আমার বাবার সাথে আমার দরকার লাগতে পারে সেদিন রাস্তার আমরা তো কই নেই বাজার কিন্তু এ তো এসে গেছে আপনার তো আসলে যে সবাই সারা যে সবাই আপনারা কেউ কিছু মনে করেন না না আপনার উচিত ছিল এই সময় লোকজনকে প্রোটেক্ট করে ওকে নিজের জায়গায় নিয়ে সেটাই। এসে ওর সাথে ঠান্ডা মাথায় কথা বলা আপনি উত্তেজিত হয়ে ভুল করছেন কারণ ওরা করে না চাইলে আপনার তো শুধু ওইটুকু আর হলো আপনারা মনে করেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি আছে যে সঙ্গ হলো চলে গেল কিছু চাইছিলেন এর কাছে না কিছু চাইনি ওনাকে যদি আমি কথা বলছি যে যেহেতু আমরা কাজ করবো না আমার সাথে উনি বলছে তোমরা যদি ঢাকায় যাবে না তাহলে আমি তোমার সাথে আর কাজ করবো না তোমরা এখানে থাকবো তোমাদের মতো আর আমরা চলে যাবো তখন আমার আব্বু বলছে ঠিক আছে যেহেতু আপনারা চলে যাবে তাহলে আমাদের পাসপোর্ট ব্যাংক কার্ডগুলো দিয়ে যাবে আমাদের কথা হয়েছে এই অবধি উনি বলছে না ওগুলো আমার টাকা দিয়ে কেনা হয়েছে আমি তোমাদের দেবো না ওগুলো আমি নষ্ট করবো কাট করে দেবো এই অবধি কথা হয়েছে ওই যে কত একদম কত হলো 男车的那个视频，让他们自己看一下。 যে আপনার হচ্ছে প্রথমের যে ভিডিওগুলো প্রথমে যে আপনার দিনগুলো কষ্ট ছিল ওইগুলো দেখার পরে আমার মনে হয় যে আপনি হচ্ছে যে ওর কাছে বলতেছেন বা আপনার ভুল ছিল কোনো একটা আপনি প্রথম কি ছিলেন পরে কি হয়েছেন এখন কি আছেন সব কিন্তু যত কিছুই হোক আপনাকে সাঙ্গল লেগে আসতে আর এটা তো হ্যাঁ, এটা তো আমি স্বীকার করতেছি আমি তো বলতেছি না এইটাই- হ্যাঁ চাঙ্কা আসার পরে খুব ভালো আমরা খুব ভালো চলেছি এখন তো বুঝতে পারতেছেন যে আপনার হয়তো বা কোনো একটা ভুল ছিল বা কোনো একটা ইয়ে আছে আমাকে ভুল আমাদের নাই পুরো একটাই ছিল আচ্ছা। আমরা গাড়ি আটকাইছি ও বলতেছে যে এখন আপনারা যা আছেন আপনারা কিন্তু চায়নাতে এখন অনেক ফেমাস উন্নতির বিষয় যে সবাই আপনাদের চিনি অনলাইনে দেখে যেমন আমি বাংলাদেশে ভাইরাল তো আপনাদের আগের যে চাইনিজ ফ্যান আছে যারা আপনাদের দেখতো বা এখন তারা আমাদের অনেক সানবো কথা বলে। এরকম সবাই তো সেই ক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে এখন একটা ভিডিওর ভিতরে সবার কাছে দুঃখিত বলা বা সরি বলা এরকম কোনো বিষয় লাস্টে তো এরকম করলো কেন আমরা এটা জানি না শুধু
শুধু আমাদের গল্পটা ছিল আমরা গাড়ি আটকেছি। না 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 না, আমি বলি তুমি এখন কি তোমরা কিছু বলতে চাও যে ভিডিওর মাধ্যমে আমি সাঙ্গের কাছে সরি বললাম, ক্ষমা চাইলাম, বা আমার যে অডিয়েন্স দর্শক আছে ওদের কাছে আমরা যেহেতু গাড়ি আটকাইছি এই জন্য আমরা অবশ্যই সরি বলবো। যত কিছুই হোক সর্বশেষে আপনি দেখেন আপনার প্রথম দিন আর আজকে যত কিছু মাঝখানে হোক সব কিন্তু সাঙ্গর লেগে আমি তো সেটা তো শুনেন আমার আগে শেষ করতে চাই সব কিছু সাঙ্গর আর হয়তো আপনাকে ভালো হয়ে গেছে খারাপ হয়ে গেছে সবই কিন্তু সাঙ্গর আপনাদের যারা আপনাদের দেখতো ইউটিউবে সব সংখ্যার জন্য সব তার লেগে না তো ওই ক্ষেত্রে আপনারা যে ওর গাড়ি আটকেছেন ওই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে আমি ওর কাছে একটা সরি চাই বা যারা যারা দেখছি সবার কাছে হ্যাঁ এই ক্ষেত্রে আমরা ভিডিও ছবি আপনাদের যত আছে সবাই আবার দেখবেন এবং সাঙ্গ মুভি দেখতে তার মনে হচ্ছে যে মেবি অন্য কোনো গাড়ি একটা আটকানোর জায়গায়। জন্যই সরি বলবো, কারণ এছাড়া আমরা কোনো অপরাধ করি না। এছাড়া অপরাধ করো নাই বাট ও কিন্তু তুমি বলে অনেক কিছু করছে হ্যাঁ এটা তো আমরা বলতেছি না। আবার অপরাধ করো নাই গাড়ি আটকেছো এইটা তাছাড়া তার ভিডিওর ভিতরে আছে এখন তুমি আর তোমার বাবা কি বলতে চাও যে ওই যে ওই দিন গাড়ি আটকেছিল এটার জন্য সরি ওকে ওকে গাড়ি আটকে এটা ভিডিওটা এমন ভাবে হয়েছে এটা অনেক হচ্ছে যে খারাপ হয়ে গেছে হয়তো বা মানুষ আপনারও মাথা গরম আছিল ওরও গরম আছিল মানুষ মাত্রাই চাইলে এখন তোমরা একবার